সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে সিআইডির তলব। আজ দুপুর 12টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি কুণাল ঘোষ। যেটি জানা যাচ্ছে 3টে নাগাদ ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। গত বৃহস্পতিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের রবিবার সিআইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে চলেছে অভিষেক এবং কুণাল। বেলা 12টায় অভিষেক এবং বেলা 3টের সময় কুণাল ঘোষের এই হাজিরার নির্দেশ। আর সেখান থেকেই উঠে আসে রাজনৈতিক দিক থেকে চাঞ্চল্য। আজ কুণাল এবং অভিষেককে সিআইডির তলব। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, একসঙ্গে দুজন তৃণমূলের হেভিওয়েট নেতা মুখোমুখি, ঠিক কি আপডেট উঠে আসছে, কি জানা যাচ্ছে? একদমই দেখো, বিধানসভায় সই জাল মামলায় ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে। গত বৃহস্পতিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজকে রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। পাশাপাশি এই মামলার জিজ্ঞাসাবাদের জন্য বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও কিন্তু ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলা 12টা নাগাদ ডেকে পাঠানো হয়েছে এবং কুণাল ঘোষকে বিকেল 3টে নাগাদ হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের সময় অভিষেকের দেওয়া বেশ কিছু বয়ানে অসঙ্গতি মিলেছে। বিশেষ করে বিধানসভার বিরোধী দলনেতা এবং অন্যান্য পদাধিকারী নির্বাচনে মে মাসে ওই যে সভার রেজলিউশন বুক বা কার্য বিবরণী শতাধিক কোটায় তার সদস্য মেলেনি, তেমনটাই কিন্তু ভবানী ভবন কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আরো যেটা জানা যাচ্ছে যে 70 জন বিধায়কের উপস্থিতি ও সইয়ের খসড়া জমা দেওয়া হয়েছিল, তাদের অনেকেই ওই দিন ওখানে উপস্থিত ছিলেন না। এমনকি বেশ কিছু সই ইংরেজিতে বড় হাতের অক্ষরে করা হয়েছিল, যা নিয়ে তীব্র সন্দেহ দেখা দিচ্ছে সিআইডির গোয়েন্দাদের মনে। সূত্রের খবর, যেটা একটি সাদা খাতায় সই করিয়ে নিয়ে পেছনে কোনো বড় পরিকল্পনা বা ষড়যন্ত্র কাজ করেছে। আজকে সেই প্রসঙ্গেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসে জেরা করা হতে পারে, তেমনটাই ভবানী ভবন সূত্রে জানা যাচ্ছে। অভ্রদীপ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, যে প্রশ্নগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হবে ঠিক একই প্রশ্ন কি কুণালকে করা হবে, এবং পরবর্তীতে দুজনের উত্তর মিলিয়ে দেখে কি তদন্তের মোড় আরো নতুন ভাবে উঠে আসতে পারে, এই সম্ভাবনা কি করা যাচ্ছে অভ্রদীপ? একদমই দেখো, তুমি যেমনটা বললে, দুজনের বয়ান নেওয়া হবে এবং দুজনের বয়ান মিলিয়ে দুজনকে ক্রস এক্সামিনেশনও করা হতে পারে এবং তার পাশাপাশি তোমাকে যেমনটা বললাম যে দুজনকে কিন্তু মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বেশ, ধন্যবাদ অভ্রদীপ।